বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সকলে? এটা আমাদের ফার্স্ট ভিডিও অ্যাজ আ লং ভিডিও, ঠিক আছে? তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমাদের ছোট কবুতর বাচ্চাগুলোর গ্রোথ খুবই ভালো হইতাছে, কিন্তু একটা সমস্যা, আর সেই সমস্যাটা হলো মশাগুলো এই ছোট ছোট বাচ্চারে এত কামড়াইছে কি বলবো আর। अगर हम करें तो करें क्या, बोले तो बोले क्या। আর এখানে আমাদের লাল প্লেন কবুতরগুলো ডিম নিয়ে বসে আছে। বহুত জলদি আমি এই কবুতরের ডিমের ক্যান্ডেলিং করব, যাতে আমি দেখতে পারি এই কবুতরের ডিমে কি ব্লাড জমছে কিনা। এখানে একটা মজার ঘটনা চলতেছে। আমার এই কবুতর বাচ্চাটা তার মা বাবার থেকে খাবার চাইতেছে, এবং তার মা বাবা তাকে এমনি ইগনোর করতেছে যেমনি আমার বাস্তব জীবনে আমার মা আমাকে ইগনোর করে যখন আমি তার থেকে পকেট মানি চাই। साला ये दुख का खत्म नहीं होता बे। গোলাপ গাছের কাটিং টু ফিটিং মানে প্রুনিং করার পর এখন এই গাছের নতুন গ্রোথ হওয়া শুরু হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পারতেছেন এই গাছের নতুন নতুন কলি হওয়া শুরু হয়ে গেছে। এখানে 5 থেকে 6টা কলি নতুন করে হয়েছে, এবং ডালপালা আগের থেকে বেশি বড় ও ঘন হয়েছে আগের থেকে। লোকেরা নার্সারি থেকে ভালো বড় ফুলসহ গোলাপ ফুল গাছ কিনে আনে, তারপর সর্বপ্রথম গাছের ফুল মরে, পরে গাছ। আর আমি আমার এই গাছটার উপরে যে কত জুলুম করছি এটা শুধু তারা জানে যারা আমার শর্ট ভিডিও অনেক আগের থেকে ফলো করতেছে। আমি এই গাছটারে যত কাটছি, কাটিং টু ফিটিং, কাটাকাটি ছাটাছাটি যত করছি, অন্য কেউ করলে তাদের গাছ হয়তো আর বাচ্চা থাকতো না। কিন্তু এই গাছের কিছু হয় না, উল্টার গ্রোথ অনেক ভালো হয়েছে। কারণ হলো এ কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। আর আমার এই লেমন গ্রাসটারে আমি যে কতবার কাইটা চা খাইছি এর কোনো হিসাব নেই, আর যতবারই চা খাইছি কোনোবারই আমার ভালো লাগে না এই চার টেস্ট। আর এখানে আমাদের 9 o'clock বা পর্তুকালা যাই বলেন, এই গাছের গ্রোথ আবার ভালো হয়েছে এবং বহু জলদি এটাতে ফুল ধরবে। এবং নিচে আমরা পুদিনা পাতার নতুন কাটিং লাগাইছি, এবং এর সাথে রসুন ও বেগুন গাছের গ্রোথও খুবই ভালো চলতেছে। আর এখানে আমার প্রিয় অ্যালোভেরা গাছটা আমি ছায়াযুক্ত স্থানে রাখছি। অ্যালোভেরা গাছকে অবশ্যই আপনাকে ছায়াযুক্ত স্থানে রাখতে হইব। আর পানির ব্যাপারে বলতে গেলে মাটির অবস্থা দেখে অ্যালোভেরা গাছে পানির ব্যবস্থা করতে হয়। এর মানে হলো অ্যালোভেরা গাছ কিন্তু পানি বেশি একটা পছন্দ করে না, এদের খুবই কম পানির প্রয়োজন হয়। তাই যখন দেখবেন গাছের মাটি শুকিয়ে গেছে তার 1 থেকে 2 দিন পর পানি দিবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হয় অন্য কোনো ভিডিওটাতে। আর যদি ভিডিও ভালো লাগে তো প্লিজ সাপোর্ট করেন, কারণ এটা একটা নতুন চ্যানেল, সাপোর্ট বেশি দরকার আপনাদের।